পাহাড়কে মহান আল্লাহ তাআলা পৃথিবীর পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে পাহাড় নিয়ে অসংখ্য আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাহাড় নিয়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এসএস রিল্যাক্সেশনের এই পর্বে জানাবো পাহাড় সম্পর্কে মহান আল্লাহ তাআলা ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইসলামিক বর্ণনায় পাহাড় আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন এবং পৃথিবীর স্থিতিশীলতার জন্য অপরিহার্য। পবিত্র কোরআনে পাহাড়কে ভারী বোঝা বা দৃঢ় পেরেক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পৃথিবীকে ঝুঁকে পড়া থেকে রক্ষা করে এবং এর ভারসাম্য রক্ষা করে। হাদিসেও পাহাড় এমন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে, যেমন উহুদ পর্বতকে জান্নাতের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা একদিকে আল্লাহর সৃষ্টির মহিমার সাক্ষ্য দেয়। কোরআনে পাহাড়ের বর্ণনা। পৃথিবীর স্থিতিশীলতা। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন যাতে পৃথিবী নড়াচড়া না করে স্থির থাকে। সূরা হিজরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি পৃথিবীতে সুপরিমিতভাবে পর্বতমালা স্থাপন করেছি, ভারী বোঝা, রুকুন বা খুঁটি। কোরআনে রাওয়াসি বা দৃঢ়ভাবে গেঁথে থাকা পর্বত হিসেবে পাহাড়কে চিহ্নিত করা হয়েছে, যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমরা পৃথিবীতে দৃঢ়ভাবে গেঁথে থাকা পর্বত স্থাপন করেছি, তাই এটি তাদের নিচে সরবে না। আশ্চর্যজনক সৃষ্টি। কোরআনের মতে পাহাড় শুধু পৃথিবীর সৌন্দর্যই বাড়ায় না, এটি এক বিশেষ নেয়ামত ও আল্লাহর অন্যান্য সৃষ্টি। হাদিসে পাহাড়ের উল্লেখ। উহুদ পর্বত। উহুদকে জান্নাতের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহর অপার কুদরতের একটি নিদর্শন। ইবনে মাজাহ এর একটি বর্ণনায় বলা হয়েছে, উহুদ একটি পর্বত যা আমাদের ভালোবাসে এবং আমরা এটিকে ভালোবাসি এবং জান্নাতের স্রোতের একটি স্রোতের ওপর। আদম পাহাড়। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এই পাহাড়েই বসতি স্থাপন করেছিলেন বলে ধারণা করা হয়, যা তার পদচিহ্নের মাধ্যমে আল্লাহর কুদরতের সাক্ষ্য বহন করে। পাহাড় আল্লাহ তাআলার এক নয়াভিরাম উপহার। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এই পাহাড়ের মাঝেই বসতি স্থাপন করেছিলেন। ইতিহাসে সে পাহাড়কে বলা হয় আদম পাহাড়, যেখানে আজও তার পদচিহ্ন আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছে। পাহাড় আর প্রকৃতি যেন এক অন্যের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে, পর্বতের গহীরান্নে ভেদ করে জেগে ওঠে পূর্ণিমার চাঁদ, তখন রাতভর চলে জ্যোৎস্নার খেলা। পাহাড়ের সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার এক স্বপ্নপুরী। গাছের ডালে ডালে হাজারো পাখির কলতানে মুখরিত যে পাহাড় অঙ্গিনা, সে পাহাড়ের আকাশ ছোঁয়া চূড়ান্ত যেন লুকিয়ে আছে অজানা কোনো রহস্য। তাই বলা যায় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। আর এইসব সৌন্দর্য শুধুই মানুষের মঙ্গলের জন্য, কেননা পৃথিবীর মূল বিষয়বস্তুই হচ্ছে মানুষ। মানুষ যে ভূমলের পৃষ্ঠের বিচরণ করছে, তার স্থিতি রক্ষার্থে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করেছি। সূরা নাবা আয়াত 7। অন্যত্র ইরশাদ করেছেন, আমি পৃথিবীতে এজন্য ভারী বোঝা রেখে দিয়েছি যেন তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া আয়াত 31। পাহাড়ের কথা পবিত্র কোরআনে আরও অনেকবার এসেছে। পাহাড়ের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে তুর পাহাড়ের নামে একটি সূরাও নামকরণ করা হয়েছে। হাদিসে এসেছে,
আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া শুরু করে। তিনি তখন পাহাড় সৃষ্টি করেছেন। এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হয়। সুনান আল তিরমিজি হাদিস 3291। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় পর্বত। সহিহ বুখারী হাদিস 6965। পাহাড়কে বলা হয় অক্সিজেন ফ্যাক্টরি, কারণ পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষায় সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে। পাহাড়ের লেয়ার ভেদ করে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ পানির মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, উঁচু নিচু ঢেউতলা এবং সবুজ পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা মেঠো পথে চলতে কার না ভালো লাগে। আমাদের পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের নামগুলোও ভারী সুন্দর। আবার নামের সঙ্গে মিশে আছে কোনো না কোনো ইতিহাস। আমাদের চিম্বুক চূড়াকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এ পাহাড়ের চূড়ায় উঠলেই যেন আকাশ ছোঁয়া যায়। পাহাড়ের চারদিকে তাকালে মনে হয় এ যেন এক অন্য পৃথিবী। এই পৃথিবীর সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের এ সারি সারি পাহাড়ের হাতছানি মনকে অন্যরকম করে দেয়। যতদূর চোখ যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমাদের এ ভূমলের 3 দিকে পানি আর একদিকে সমতল ভূমি। পানি আর সমতল ভূমির ভারসাম্য রক্ষার্থে পাহাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ তাআলা বলেন, তারা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা স্থাপিত হয়েছে? সূরা গাশিয়া আয়াত 88। পাহাড়ের আরেক সৌন্দর্যের নাম ঝর্ণা। সূর্যের আলো ঝর্ণার গায়ে পড়তেই 7 রঙের রংধনু হেসে ওঠে। মেঘমুক্ত দিনে রংধনুর এ খেলা চলে দিনভর। আবার মেঘাচ্ছন্ন পাহাড় দেখতেও কিন্তু ভারী চমৎকার। এ পাহাড় আমাদের শুধু মনেরই আনন্দ যোগায় না, বরং পাহাড়ের মতো দৃঢ় ও অটল থাকাও শিক্ষা দেয়। তাছাড়া আমাদের জন্য অঢেল সম্পদও বিলিয়ে দেয়। পবিত্র কোরআনেও সে কথা বলে, তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা সৃষ্টি করেছেন আর তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। সূরা হামিম সাজদা আয়াত 10। পাহাড় আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টিগুলোর মধ্যে একটি। এটি পরিবেশকে রক্ষা করে আর পরিবেশ মানুষকে সুস্থ রাখে। আফসোস, সেই মানুষই এখন পাহাড় কাটায় লিপ্ত। এর ফলে পাহাড়ের স্বাভাবিকতায় বিনষ্ট হয়ে যাচ্ছে। তাই নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর পরিবেশ, দেখা দিচ্ছে করোনার মতো বিপর্যয়। পরিবেশবাদীরা বলছেন, 20 শতাব্দীর শেষ দিক থেকে 21 শতাব্দীর এ সময় পর্যন্ত পাহাড় নিধনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। আর বর্তমানে যেন পাহাড় কাটার উৎসব চলছে। এই পাহাড় নিধনের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ছে, যার ফলে নানান রোগবালাই আর দুর্যোগের সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পাহাড় ধস ঘটেছে 170 বার। এর প্রধান কারণগুলো হলো পাহাড় কাটা। আমাদের বোঝা উচিত, সমুদ্র ও নদীর মতো পাহাড়ও আমাদের কারোর ব্যক্তিগত সম্পদ নয়। পবিত্র কোরআনে বাণীকে কার্যকরভাবে ব্যবহার করে পরিবেশ রক্ষার্থে পাহাড়কে বাঁচাতে হবে। আসুন আমরা সবাই পাহাড় রক্ষায় এগিয়ে আসি, পাহাড়কে ভালোবাসি।
পাহাড়কে ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফর থেকে ফেরার সময় মদিনার সীমান্তে উহুদ পাহাড় চোখে পড়লে তার চেহারা আনন্দের আভা ছড়িয়ে যেত। তিনি বলতেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সহিহ বুখারী হাদিস 2-536। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো কিছুই অহেতু সৃষ্টি করেননি। এরই ধারাবাহিকতায় পাহাড় আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। পাহাড়ের অপরূপ সৌন্দর্য প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের মনোযোগ আকর্ষণ করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এই পাহাড় মনোযোগ আকর্ষণ করার মতো একটি সৃষ্টি। আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড়ের ওজন স্থাপন করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছেন। কোরআন মজিদে অন্তত 12টি সূরায় পাহাড় পর্বতের বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। যেমন আমি পৃথিবীতে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি, আর আমি তাতে সব কিছু উদ্গত করেছি সুপরিমিতভাবে। সূরা হিজর 19। আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি, যাতে তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া 31। আমি কি জমিনকে করিনি বিছানা সদৃঢ় ও পাহাড়কে পেরেক স্বরূপ? সূরা নাবা 6-7। তারা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা স্থাপিত হয়েছে? সূরা গাশিয়া 88। তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা সৃষ্টি করেছেন আর তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। সূরা হামিম শাজদা 10। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডক্টর ফ্রাঙ্ক পেস সর্বপ্রথম বলেছিলেন, পাহাড় হলো গোজ বা পেরেকের আকৃতির ভাসমান খুঁটির মতো। তা পৃথিবীর স্থিতিশীলতায় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ের গভীর শিকড় পৃথিবীর অভ্যন্তরে প্রথিত, তার মাত্র 10% ওপরে আর 90%ই পানির নিচে। বিজ্ঞানীদের ধারণা, পাহাড় সৃষ্টির আগে পৃথিবী অস্বাভাবিক উত্তপ্ত ছিল। পর্যায়ক্রমে তাপ বিকিরণের কারণে পৃথিবী ঠান্ডা হয়ে সংকুচিত হতে থাকে। ভূপৃষ্ঠের ভেতরের অতিরিক্ত চাপের কারণে তার কিছু অংশ ওপরের দিকে ভাঁজ হয়ে ফুলে উঠতে থাকে। এ প্রক্রিয়ায় পাহাড় পর্বত সৃষ্টি হয়। ভূতত্ত্ববিদদের মতে, যে ভারী ভারী বৃহদাকার প্লেট পৃথিবীর ওপরের শক্ত স্তর সৃষ্টি করে, সেগুলো নাড়াচাড়া আর সংঘর্ষের ফলে উত্তপ্তি ঘটে পর্বতমালার। 2টি প্লেট যখন পরস্পর ধাক্কা খায়, তখন শক্তিশালী প্লেটটি অন্য প্লেটের নিচে গড়িয়ে চলে যায়। তখন ওপরের প্লেটটি বেঁকে গিয়ে পর্বত ও উঁচু উঁচু জায়গায় জন্ম দেয়। নিচের স্তরটি ভূমির নিচে অগ্রসর হয়ে ভেতরের দিকে এক গভীর প্রসারণের জন্ম দেয়। এর মানে পর্বতের রয়েছে 2টি অংশ। ওপরের সবার জন্য দর্শনযোগ্য একটি অংশ থাকে, তেমনি নিচের দিকে গভীরে এর সমপরিমাণ বিস্তৃতি রয়েছে। পর্বতগুলোর ভূমির ওপরে ও নিম্নদেশে বিস্তৃত হয়ে পেরেকের মতো ভূপৃষ্ঠের বিভিন্ন প্লেটকে দৃঢ়ভাবে আটকে ধরে রাখে। ভূপৃষ্ঠের ওপরের অংশ বা ক্রাস্ট অবিরাম গতিশীল প্লেট নিয়ে গঠিত। পর্বতগুলো দৃঢ়ভাবে ধরে রাখার বৈশিষ্ট্যই ভূপৃষ্ঠের ওপরের স্তরকে ধরে রাখে। এর মাধ্যমে ভূমিকম্পন প্রতিরোধ করে অনেকাংশেই। অথচ এই ক্রাস্টের রয়েছে গতিশীল গঠন। পাহাড়ের গঠন সম্পর্কে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, মহাদেশগুলোর যে অঞ্চল পুরু যেখানে সারি সারি পর্বতমালা আছে, সেই স্থানে ভূপৃষ্ঠের শক্ত স্তর বা ক্রাস্ট ম্যান্টলেট ভেতরে গভীরে ঢুকে যায়।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নাড়াচাড়া শুরু করে। তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন। এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হয়। সুনান আত-তিরমিজি 3291। আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় পর্বত। বুখারী 6965। পাহাড়ের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে তুর পাহাড়ের নামে একটি সূরাও নামকরণ করা হয়েছে। পাহাড় কেটে ফেলা অথবা তা ধ্বংস করা কখনো একজন বিবেকবান ব্যক্তির পরিচয় হতে পারে না। একজন মুমিন হিসেবে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী পাহাড়কে ভালোবাসা। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। বুখারী 2-536। ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক প্রেক্ষাপট। আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করে যে পৃথিবীর প্লেট টেকটোনিক্সের মাধ্যমে পাহাড় সৃষ্টি হয় এবং এগুলো পৃথিবীর গঠনগত স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআনের এই বর্ণনাগুলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং ইসলামের পাহাড় কেবল একটি ভৌগোলিক কাঠামো নয়, বরং আল্লাহর মহিমা ও পৃথিবীর স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ও অলৌকিক সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে তিনি পৃথিবীকে শয্যা এবং পাহাড়গুলোকে কিলক হিসেবে স্থাপন করেছেন যাতে পৃথিবী স্থির থাকে। বিশাল নিদর্শন। আল্লাহ মানুষকে তার সৃষ্টির নিদর্শন হিসেবে পাহাড়কে দেখতে বলেছেন। তিনি যেমন জমিনকে বিস্তৃত করেছেন, পর্বত ও নদী সৃষ্টি করেছেন। কঠিনতা ও ভয়। কোরআনে আল্লাহ পাহাড়কে তার ভয়ের কারণে খণ্ড খণ্ড হয়ে যাওয়ার কথা উল্লেখ করে মানুষকে নসিহত গ্রহণের কথা বলেছেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন পৃথিবীর স্থিতি হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ যখন জমিন সৃষ্টি করেন তখন তা দুলতে শুরু করে। অতঃপর আল্লাহ পাহাড় সৃষ্টি করেন এবং সেগুলিকে পৃথিবীর ওপর স্থাপন করেন, যার ফলে পৃথিবী স্থির হয়ে যায়। লোহার চেয়ে শক্তিশালী। ফেরেশতারা পাহাড়ের শক্তি দেখে অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে কিনা। উত্তরে আল্লাহ বলেছিলেন, হ্যাঁ, এবং তা হলো লোহা। কোরআনের অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম একটি বিষয় লুকিয়ে রয়েছে দুটি শব্দের শিল্পসম্মত ব্যবহারে। নাসাবা অর্থাৎ স্থাপন করা ও আলোক্কা অর্থাৎ নিক্ষেপ করা। যদিও এ দুটি শব্দ এক সূত্রে গাঁথা, তবে তাদের অর্থ ও প্রয়োগের মধ্যে সূক্ষ্ম পার্থক্য এক অনন্য সৃষ্টি করেছে। এই শব্দ দুটি বিশেষভাবে ব্যবহৃত হয়েছে পাহাড়ের সৃষ্টির রহস্য উন্মোচনের জন্য। কোরআনে বলা হয়েছে, আর পাহাড়ের দিকে তাকাও, কিভাবে সেগুলো স্থাপন করা হয়েছে। সূরা আল-গাশিয়া আয়াত 19। কোরআনের শব্দগুলোর গভীরতা ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে তার তুলনা করলে বোঝা যায় প্রতিটি শব্দ কতটা পরিপূর্ণ, অর্থবোধক ও প্রাসঙ্গিক। ভূতত্ত্বের আলোকে পাহাড়সমূহ গঠন প্রক্রিয়ার ভিত্তিতে তিনটি শ্রেণীতে বিভক্ত: ভাঁজযুক্ত পাহাড়, বৃহৎ পাথুরে পাহাড় এবং আগ্নেয়গিরি পাহাড়। এখানে বিশেষভাবে লক্ষণীয় ভাঁজযুক্ত ও বৃহৎ পাথুরে পাহাড়ের সৃষ্টি ঘটে নাসাবা অর্থাৎ স্থাপন করা বা গেঁথে দেওয়ার মাধ্যমে, আর আগ্নেয়গিরি পাহাড়ের গঠন ঘটে আলাক্কা অর্থাৎ নিক্ষেপ বা উদগীরণের মাধ্যমে। উঁচু উঁচু পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন,
তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে, আর পাহাড়সমূহের দিকে কিভাবে সেগুলো দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে? সূরা আল গাশিয়া আয়াত 17 থেকে 19। এই আয়াতে সেই পর্বতমালার প্রতি ইঙ্গিত করা হয়েছে যেগুলো টেকটনিক প্লেটের সংঘর্ষে কিংবা ফ্লট ব্লকগুলোর চলাচলের কারণে ক্রমেই উঁচু হয়। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে চলমান এই ঘর্ষণ যতদিন চলবে পাহাড় ততই উঁচু হতে থাকবে। অন্যদিকে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পর্বতের ক্ষেত্রে দেখা যায় যখন কোনো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করে তখন ভূগর্ভ থেকে উদগীরণ হওয়া লাভা, ছাই ও অন্যান্য উপাদান ভূপৃষ্ঠে জমা হতে থাকে। এই জমাট বাঁধা উৎপাদনগুলো ক্রমে এক বিশাল পর্বতের রূপ নেয়। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনে বলেছেন, তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে নড়ে না পড়ে। সূরা আন-নাহল আয়াত 15। উইলিয়াম ক্যাম্বেল তার গবেষণায় আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পর্বতমালা সম্পর্কে লিখেছেন, আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পর্বতের আরেকটি ধরন হলো এমন যেখানে ভূগর্ভ থেকে লাভা ও ছাই নির্গত হয় এবং এগুলো ভূপৃষ্ঠে জমা হতে হতে এক বিশাল পাহাড়ে পরিণত হয়। দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ স্টোরি অ্যান্ড সায়েন্স। কোরআনের পরিভাষাগুলো এমন সূক্ষ্ম গভীরতা ও নিখুঁতভাবে বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করে যা মানুষের কল্পনার গণ্ডিতেও ছাড়িয়ে যায়। কোরআন অবতরণের সময় এই জ্ঞান ছিল সম্পূর্ণ অজানা। এই জ্ঞান মানুষ লাভ করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা গবেষণা ও বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে। কোরআনের এই বহুমাত্রিক প্রকাশ শুধু তার অলৌকিকত্বের নিদর্শন নয়, বরং এটি ভাষার গভীরতা ও প্রাকৃতিক সঙ্গে তার সম্পর্কের অতুলনীয় সামঞ্জস্যের অনন্য প্রমাণ, যা মানব চেতনার সীমাকে ছাড়িয়ে গেছে। আরেকটি বৈজ্ঞানিক তত্ত্ব যা কোরআন বহু আগেই প্রকাশ করেছে তা হলো পাহাড়গুলোকে কখনো আওতাদ বা কিলক রূপে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি কি পৃথিবীকে শয্যারূপে তৈরি করিনি এবং পাহাড়গুলোকে কিলক রূপে স্থাপন করিনি? সূরা আন-নাবা আয়াত 6 থেকে 7। কোরআনের আরেক স্থানে পাহাড়গুলোকে রাশিয়া বা সুদৃঢ়ভাবে স্থাপিত বলে বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমি এতে সুউচ্চ ও দৃঢ় পর্বতমালা স্থাপন করেছি এবং তোমাদের জন্য তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি দিয়েছি। সূরা আল মুরসালাত আয়াত 27। আল্লাহ তাআলা আরও বলেন, তিনিই পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পাহাড় ও নদী সৃষ্টি করেছেন। সূরা আর-রাদ আয়াত 3। এই বর্ণনাগুলো পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ, একটি জাহাজ যখন পানির ওপর ভাসে তার ভারসাম্য রক্ষার জন্য নিচের অংশটি পানির গভীরে প্রথিত থাকে। তদ্রূপ পাহাড়গুলোরও এমন ভিত্তি রয়েছে যা মাটির গভীরে প্রথিত হয়ে পৃথিবীকে ভারসাম্য ও স্থিতিশীলতা প্রদান করে। আধুনিক বিজ্ঞান আজ এমন এক অভাবনীয় তত্ত্ব উদ্ঘাটন করেছে যা কোরআনের বিস্ময়কর বর্ণনার সঙ্গে অভূতপূর্ণভাবে মিলে যায়। পাহাড় শুধু ভূমির
ভূদৃশ্যকে নান্দনিক করে তোলে না, বরং তা পৃথিবীর ভারসাম্য রক্ষায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে। পাহাড়গুলো মাটির গভীরে এমনভাবে প্রথিত যেন সেগুলো শক্ত খুঁটির মতো পৃথিবীকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। খ্যাতনামা ভূতত্ত্ববিদ সাইমন ল্যাব তার গবেষণায় লিখেছেন, এটি এমন এক বিস্ময়কর আবিষ্কার যে পাহাড়গুলো মাটির গভীরে শিকড়ের মতো প্রথিন। ঊনবিংশ শতাব্দীর ভূতত্ত্বের অন্যতম বড় মাইল ফলক ছিল। ভায়োলেন্ট আর্থ। পাহাড়ের শিকড় সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জর্জ এরি আবিষ্কার করেন। তিনি লিখেছিলেন, পাহাড়ের শিকড় পৃথিবীর ভূপৃষ্ঠে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। এর শিকড়গুলো ভূতত্ত্বের গভীরে ম্যান্টেল স্তরে প্রবেশ করে এবং এর উচ্চতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই প্রক্রিয়াকে ভূবিজ্ঞানীরা আইসোস্ট্যাসি বলে অভিহিত করেছেন। কোরআনে এই তত্ত্ব বা হাকিকত বহু শতাব্দী আগে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি পৃথিবীকে শয্যারূপে তৈরি করিনি এবং পাহাড়গুলোকে কিলকরূপে স্থাপন করিনি? সূরা আন-নাবা আয়াত 6-7। এই বৈজ্ঞানিক তত্ত্বগুলো কোরআনের অলৌকিকতার উজ্জ্বল প্রমাণ, যা মানব মনে বিস্ময় জায়গায় এবং আল্লাহর সৃষ্টির গভীরতার প্রতি এক অনন্য শ্রদ্ধার জন্ম দেয়। উল্লেখিত বৈজ্ঞানিক তত্ত্বগুলোর সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআন সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি কতটা সত্য ও গভীর। তিনি বলেছেন, আল্লাহ তাআলা তার পথকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তার সুস্পষ্ট বিধান এবং লুকায়িত প্রজ্ঞার মাধ্যমে তার উপদেশগুলো সুস্পষ্ট করেছেন। তার বিস্ময়কর বিষয় কখনো শেষ হবে না এবং তার আশ্চর্যগুলো কখনো নিঃশেষ হবে না। নাহজুল বালাগা, পৃষ্ঠা 212। এই বাণীর মর্মার্থ আজ বৈজ্ঞানিক আবিষ্কারের আলোকে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কোরআনের প্রতি শব্দ, প্রতিটি উপমা এবং প্রতিটি ধারণা এক অপার রহস্য ও জ্ঞানের ভাণ্ডার, যা যুগে যুগে মানুষকে বিস্মিত করেছে এবং করবে। এর অভ্যন্তরীণ প্রজ্ঞা ও বাহ্যিক নির্দেশনা এমনভাবে একে অপরের সঙ্গে সংমিশ্রিত যে তা আল্লাহর ঐশী জ্ঞানের এক মহিমাময় প্রকাশ হয়ে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। মোট কথা, এই অসাধারণ তত্ত্ব যা আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে তা কোরআনে বহু শতাব্দী আগে থেকেই সুস্পষ্টভাবে উল্লেখ আছে। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র কোলে যেতে হবে না। কোনো এক পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ, দেখবে বিশাল বিশাল পাহাড় কিভাবে এক নিমিষে তোমার মন ভালো করে দেয়। পৃথিবীটা একমাত্র যাত্রা, আর আমরা যে প্রতিটি পর্বত আরোহণ করি সেই প্রতিটি চ্যালেঞ্জের মতো আমাদের ধৈর্যের প্রমাণ। আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন, কারণ তিনি ভালো জানেন কখন সাফল্যের দরজা খুলতে হবে। আল্লাহর উপর আস্থা রাখুন এবং প্রতিটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞ থাকুন। সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনা করা চলে না। পাহাড়ের সৌন্দর্য সে নিজেই, পাহাড় নিজেই নিজের তুলনা।
এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে পাহাড়ে ওঠার মতো চ্যালেঞ্জের মধ্যেও আমরা ওপরে উঠতে পারি। আল্লাহর উপর ভরসা করে তিনি আমাদের শক্তি এবং পথ দেখাবেন, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাহাড় শিখিয়েছে উঁচু হতে হলে মাটির সঙ্গে শক্ত বন্ধন থাকতে হয়। ঝড় আসুক বা বাধা আসুক, মাথা উঁচু রেখে দাঁড়িয়ে থাকাটাই সত্যিকারের শক্তি। পাহাড়ের গায়ে আঁকিবুকি কেটে আছে সবুজের সমারোহ, আর সেই সবুজের বুক চিরে নেমে আসছে অবিরাম পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের বুকে আমার হারিয়ে যেতে নেই কোনো মানা। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। আমাদের সবার উচিত আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাহাড় না কাটা, পাহাড়ের খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা সেটি না করে পাহাড়কে কেটে ফেলছি। পাহাড় কাটার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আর আল্লাহ অখুশি হচ্ছে। এজন্য আমাদের উচিত পাহাড় না কেটে তার খেয়াল রাখা। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও এসএস রিল্যাক্সেশন ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।